আপনি মোটা হতে চান, আপনি কি আপনার বডি বানাতে চান, বা আপনি শুধুমাত্র স্বাস্থ্যবান থাকতে চান, এই সবগুলির জন্যই আপনাকে আপনার পাচন শক্তিকে মজবুত রাখতে হবে। কি হয়, আমরা যে খাবারই খাই, যে জিনিসই আমরা খাই, ওটা আমাদের পেটে তো যায়, কিন্তু যদি ওটা ঠিকভাবে হজম না হবে, সঠিকভাবে না পচবে, তো ওটা আপনার শরীরে কখনোই লাগবে না। সেটাই আপনি যতই প্রোটিন খাবার নিন, যতই ভালো ভালো খাবার খেতে থাকুন, ওটা আপনার শরীরে লাগবেই না। তো আপনার শরীর কিভাবে উপকার পাবে? এর ফলে কি হয়, আপনার শরীর দিন দিন অপুষ্টিতে ভুগতে থাকে। আর এই জন্যই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতে এমন কিছু জিনিস বলতে চলেছি যেটাকে যদি আপনি ব্যবহার করেন, তো আপনি অনেক দ্রুত, ইভেন কেবলমাত্র 1 সপ্তাহের ভেতরে আপনারা পার্থক্য দেখতে পাবেন। টিপ নাম্বার 1, দেখুন, যখনই আপনারা সকালে ঘুমিয়ে উঠবেন, তো একটা কাজ আপনারা করবেন। আপনি হালকা গরম জলে অর্ধেক লেবু নিংড়ে ওটা পান করবেন খালি পেটে। 1 গ্লাস উষ্ণ জলকে লেবু দিয়ে যদি আপনারা পান করে নেন খালি পেটে, তো এর থেকে কি হবে, আপনার যে শরীর আছে, আপনার যে পেট আছে, ওটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। ওরই সাথে আপনার শরীরে অনেক পুষ্টি হয়, আর যেটা আপনার শরীরে থাকা অনেক প্রয়োজন। কিন্তু আমাদের পেট খারাপ থাকার কারণে ওই সব পুষ্টি আমাদের বডি থেকে মলমূত্রের দ্বারা বাইরে বেরিয়ে যায়। তো যদি আপনারা সকালে খালি পেটে জলে লেবুর রস দিয়ে পান করেন, তো এটা ওই সব পুষ্টিগুণকে আপনার শরীরের মধ্যেই রেখে দেয়, যেটা আপনার শরীর অপুষ্টিতে ভোগে না, আর এটা আপনার হজম শক্তিকে বাড়ানোয় অনেক কার্যকর। এরপর আসে টিপ নাম্বার 2, আপনাকে আপনার খাবারকে একটা ফিক্স টাইমেই খেতে হবে। আর যেমন যদি আপনি সকালের নাস্তা আপনি করছেন সকাল 8টার সময়, তো আপনি প্রতিদিন 8টাতেই নাস্তা করবেন। যদি আপনি রাত্রে 9টার সময় খাবার খেয়ে ঘুমন, তো আপনি রাত্রে 9টাতেই খাবার খাবেন। এর থেকে কি হয়, যখন আমরা খাবার খেতে বসি, ওর একটু আগেই আমাদের শরীর আমাদের মাইন্ডকে জানাতে থাকে যে ভাই এবার খাবার সময় হয়ে গিয়েছে, আর এবার আমরা খাবার খেতে চলেছি। তখন আমাদের খাবারকে হজম করানো বলা এনজাইমকে বের করতে থাকে আমাদের বডি, যেটা থেকে যেমনি আমরা খাবার খাই, ওই এনজাইম তখন ওইসব খাবারে হামলা করে দেয়, আর আমাদের খাবারকে হজম করানোয় সাহায্য করতে থাকে। কিন্তু যদি আপনার খাওয়ার কোনো টাইমিং ফিক্স না থাকে, আপনার যখন ইচ্ছে হলো খাবার খেতে লেগে যান, তো এর থেকে সেই এনজাইমসগুলি বেরোতে পারে না, আর আপনার খাবারকে হজম করাতে পারে না। তারপর পেটে গ্যাস, অ্যাসিডিটি তো লেগেই থাকে। ওই খাবার আপনার বডিতেও কোনো কাজে লাগে না। তো এই কথার খেয়াল রাখুন, একটা ফিক্স টাইমেই খাবার আপনারা খান। যদি আপনার খিদে না লাগে, খাওয়া খাবার বডিতে না লাগে, যেটাই খাচ্ছেন ওটা হজম হচ্ছে না, মুখে ব্রণ আসছে, চুল ঝরে পড়ছে, শরীর দুর্বল থাকে সারাদিন, তাহলে বুঝে নিন আপনার লিভারে গড়বড় আছে। এই জন্য লিভারকে ঠিক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ফাইটিকার ফিট লিভার। এর ভেতর পাওয়ারফুল হার্বস যেমন মিল্ক থ্রিস্টেল, কুটকি, ভূমি আমলা, পুনর্বার দেওয়া আছে। এগুলি আপনার লিভারে গিয়ে অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে। লিভারের যত ড্যামেজ হয়ে যাওয়া সেলস আছে, ওগুলিকে আবার রিস্টোর করে দেয়। এতে আপনি কুটকি এক্সট্র্যাক্টও পেয়ে যাবেন, যেটা আপনার লিভারকে রিজেনারেট করে সাহায্য করে। এতে ডান্ডেলিয়নও আছে, যেটা আপনার লিভারের বাইলের প্রোডাকশনকে প্রমোট করে। সাথে পুনর্ভাও পেয়ে যাবেন, যেটা লিভারকে ডিটক্সিফাই করে লিভারের টিস্যুকে হেলদিভাবে রিজেনারেট করে সাহায্য করে। এতে আপনি ভূমি আমলা আর প্রোবায়োটিকও পেয়ে যাবেন। ভূমি আমলায় অ্যান্টিঅক্সিডেন্ট হয়, যেটা লিভারের ফাংশনকে সাপোর্ট করে, আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে, আর লিভারকে ক্লিন আর ডিটক্সিফাই রাখে, যেটা থেকে লিভারের ওয়ার্ক করার লোড অনেক বেশি কম হয়ে যায়, আর ফ্যাটি লিভার থেকে আপনারা বেঁচে যাবেন। ফাইটিকার ফিট লিভার ব্যবহার কিভাবে করবেন আপনাদের বলে দিই। আপনারা এর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন লাঞ্চের পরে। যখন আপনি দুপুরের খাবার খেয়ে নেবেন, ও 30 মিনিট পরে আপনারা এর একটা ট্যাবলেট নিয়ে নেবেন, আর একটা ট্যাবলেট আপনাদের রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পর নিয়ে নিতে হবে। এর থেকে আপনার লিভার ডিটক্স তো হবেই, সাথে লিভারের ফাংশনিংও ইমপ্রুভ হয়ে যাবে, যেটা থেকে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে, আর আপনার বডি ফুল নিউট্রিশন পাবে। আমি ফাইটিকার ফিট লিভারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের, যেটা হলো ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন ইয়োর গাট। এবার দেখুন, আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া হয়। একটা হয় ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য খারাপ হয়, আর একটা হয় গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। তো আমাদের কি করতে হবে, আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। এবার এই গুড ব্যাকটেরিয়া কি করে, এটা আমাদের শরীরে যে খাবার হয় ওটাকে হজম করণে আমাদের সাহায্য করে, আর এই জন্য আমাদের গুড ব্যাকটেরিয়াকে বাড়ানো অনেক জরুরি। এর আগেও আমি যে ভিডিও বানিয়েছিলাম পাচনতন্ত্রে, ওতেও আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের কার্ড মানে দই খেতে হবে, সবুজ শাক সেদ্ধ খেতে হবে, আর যত নাটস হয় মানে কাজু, বাদাম, এই ধরনের জিনিস, এইগুলি অবশ্যই কিছুদিন ছাড়া খেতে থাকবেন। এর থেকে আপনাদের শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়বে, আপনার শরীরে যে এনজাইম আছে যেটা আমাদের খাবারকে হজম করায়, ওটা বাড়বে। আর যখন এই এনজাইম আমাদের বডিতে বাড়বে, তখনই আমাদের খাবার সঠিকভাবে পচতে পারবে। তো এই কথার খেয়াল রাখবেন, খাবার খাওয়ার পর যদি আপনি একটু দই খেয়ে নেন, তো এটা আপনার বডির জন্য অনেক ভালো হয়। আপনার পেটকে ঠান্ডা রাখে, ওরই সাথে আমাদের বডিতে গুড ব্যাকটেরিয়াকে বাড়ায়, যেটা খাবার খাওয়ার পর আমাদের ভোজনকে হজম করানো অনেক সাহায্য করে। এরপর কথা বলি টিপ নাম্বার 3, বজ্রাসন।
দেখুন, আমি বজ্রাসনের ব্যাপারে প্রথমে বলেছি, বজ্রাসন এমন একটা আসন যেটা আপনাকে খাবার খেয়ে নেওয়ার পরে করতে হবে, কিন্তু ওর পরেও আপনারা এরপরে জিজ্ঞাসা করেছেন এটা কখন করব। তাই যখনই আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার পরে মিনিমাম আপনাদের 5 মিনিট কিছুটা এইভাবে আসনে বসতে হবে, যেটাকে বলে বজ্রাসন। এবার এটা কি করে, এই আসন আমাদের যে খাওয়া খাবার আছে ওটাকে হজমকরণে অনেক বেশি সাহায্য করে। কি হয়, এই আসনে বসলে আমাদের পেট একদম সোজা হয়ে থাকে, আর যত অ্যাসিড আছে আমাদের পেটের মধ্যে যেটা আমাদের খাবারকে হজম করায়, ওগুলি খুবই সহজে আমাদের পেটে গিয়ে আমাদের খাবারকে ঠিকভাবে হজম করাতে পারে। তো এই আসনে আপনারা মিনিমাম খাবার খাওয়ার পর 5 মিনিট অবধি বসুন। মিনিমাম মানে কমসে কম। এরপর যদি আপনারা সময় বাড়াতে চান তো সময় বাড়াতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আপনার খাবারকে হজমকরণে অনেক সাহায্য করবে, দেখে নেবেন। এবার এসে যায় টিপ নাম্বার 4, এক্সারসাইজ। দেখুন, যদি আপনারা চান যে আপনার খাবার সঠিকভাবে আপনার পেটে হজম হোক, পচা ঢেকুর না উঠুক, আপনার শরীর সঠিকভাবে কাজ করুক, আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকুক, তো এর জন্য আপনাকে এক্সারসাইজ করা অনেক জরুরি। এক সপ্তাহে কমসে কম 3 দিন আপনাকে এক্সারসাইজ অবশ্যই করা দরকার। এতে কি হবে, আপনার শরীর হেলদি থাকবে, ওরই সাথে আপনার যে বদ হজমের প্রবলেম আছে ওটা একদমই গায়েব হয়ে যাবে। যদি আপনার মুখে অনেক বেশি দানা, ফুসকি, ব্রণ এইসব জিনিস হচ্ছে, বা আপনার বডি অনেক বেশি গরম থাকে, এটা তার মানে আপনার পাচনতন্ত্র একদম ভালো নেই, আপনার লিভার একদম ভালো নেই। তো এর জন্য আপনারা কি করবেন, একদিনে কমসে কম 2 লিটার জল আপনারা পান করে নেবেন। এর থেকে আপনার সব স্কিনের সমস্যা শেষ হয়ে যাবে, আর এর থেকে আপনার পাচনতন্ত্র অনেক ভালো হয়ে যাবে। যদি আপনি বডি বানাতে চান, মাসলস গ্রো করতে চান, ওয়েট বাড়াতে চান, তো এই সব জিনিসগুলিকে আমার কথা একবার বিশ্বাস করে 1 মাস করে দেখুন ভাই, আর কেবলমাত্র 7 দিনের ভেতর থেকে আপনি বডিতে পরিবর্তন দেখতে পাবেন। আপনার বডি ভেতর থেকে আর বাইরে থেকে পুরো ক্লিন হতে থাকবে, আর আপনার হজম করার ক্ষমতা এত বাড়বে যে পাথরও হজম হয়ে যাবে। তো দোস্ত, এই ছিল আজকের ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।